أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করেছেন, আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা থেকে মুক্তির জন্য কি উপায় রেখেছেন, এই সূরাগুলি পাঠ করলে আমাদের কি লাভ কি ফায়দা। অবশ্যই আমি এই সূরা দুইটির ফজিলত এবং তার আলোকে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করবেন, শুনলে তখন বুঝতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের মধ্যে কি অবতীর্ণ করেছেন, আমি সর্বপ্রথম আপনাদের সামনে সূরাতুন নাসের অর্থটা বলবো, অবশ্যই আপনারা অর্থটা শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। 2 নম্বরে মানুষের অধিপতির, মানুষের মাবুদের নিকট তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। যেই কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে, অথবা জিনের মধ্য থেকে যে শয়তানগুলি, যে দুষ্ট মানুষগুলি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এই সূরা হলো এই সূরার অর্থ। এখন আমরা এই সূরাটি কেন নাযিল হয়েছে, এই সূরার শান সম্পর্কে আলোচনা করব। সূরাতুন নাস কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা এবং সূরা ফালাক দুইটাই, সূরা নাস এবং সূরা ফালাক দুইটাই গুরুত্বপূর্ণ সূরা। অর্থাৎ সূরা নাস এবং সূরাতুল ফালাক একসাথে অবতীর্ণ হয়েছে। লবিদ বিন আসেম নামক ইহুদি, লবিদ বিন আসেম নামক একজন ইহুদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং তার মেয়ে সহ তারা জাদু করেছে। রাসূলকে মারার জন্য, রাসূলকে হত্যা করার জন্য তারা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করেছেন, যার ফলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এবং উদাসীন থাকতেন। প্রায় কাজ কাম, আমল আখলাক বা অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগতেন না, অশান্তি ভোগ করতেন। কোনো কাজকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগতেন না, কোনো কাজকর্ম করতে পারতেন না। তো বিভিন্ন রকমের সন্দেহ সংশয় রাসূলের কাছে উপস্থিত হতো। রাসূল সন্দেহ করতেন, কারণটা কি কারণে আমার এই অবস্থা হলো, এই পরিস্থিতি হলো। এইভাবে 6 মাস অতিবাহিত হওয়ার পর এক রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে 2 জন ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লবিদ বিন আসেম এবং তার মেয়েরা আপনার জন্য জাদু করেছে, অর্থাৎ আপনাকে হত্যা করার জন্য, মারার জন্য। কিভাবে করছেন? এক গুছি চুলের রশিতে 11টি গিরা দিয়ে সেই রশিগুলি কূপের তলায় পাথরের নিচে
পুঁতে রাখছেন, যার কারণে আপনার এই পরিস্থিতি। পরের দিন সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কূপের ভিতরে নামিয়ে দিলেন। তিনি পাথরের নিচ থেকে খোঁজ করে এক গুচ্ছ রশি বাইর করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে উপস্থিত হয়েছেন। সে ওহীটা হলো সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক শিক্ষা দিয়েছেন। আর এই সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক এই জন্য শিক্ষা দিয়েছেন, এই সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের মধ্যে 11টি আয়াত আছে। এই 11টি আয়াত পরে প্রত্যেকটি গিরায় দম করবে, ফুঁক দিবে, আল্লাহ অবশ্যই বিশ্বনবীকে সুস্থ করবেন। তো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক 11 বার পাঠ করে 11টি ফুঁক দিলেন। প্রত্যেকটি ফুঁকের সাথে প্রত্যেকটি গিরা খুলে গেল। গিরা খুলে যাওয়ার পরে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। তো এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস শিক্ষা দিয়েছেন। তো এই জন্য সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের যদি আমরা আমল করি, সব সময় যদি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন জাদু, সের, বান্টনা এগুলোর থেকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই সূরাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলতটি নেয়ামুল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো 2 নম্বর হলো এই সূরার ফজিলত। এই সূরার ফজিলত হলো প্রতিদিন সূরা নাস তেলাওয়াত এবং করে শরীরে ফুঁক দিলে কারো জাদু বান্টনা কার্যকরী হবে না। যে ব্যক্তি প্রতিদিন সূরা নাস তেলাওয়াত করে শরীরের মধ্যে ফুঁক দিবে, এর কারণে জাদু বান্টনা কিছু তাকে গ্রাস করবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর আছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের ব্যাপারে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য এই 2টি সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস সর্বোত্তম দোয়া। 3 নম্বরে বর্ণিত আছে যে সূরা নাস এবং সূরা ফালাক লিখে সাথে রাখবে, সকল প্রকার ব্যথা, জাদু, বানটনা, বদ নজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কাগজে লিখে শিশুদের গলায় বেঁধে দিলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শিশুদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের এই বদ নজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 4 নম্বর আছে এই 2টি সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস 41 বার তেলাওয়াত করে কোন রোগীর উপরে ফুঁক দিলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে জাদুগ্রস্ত রোগীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তো এই জন্য আমরা এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসগুলি অবশ্যই তেলাওয়াত করব, সবসময় আমল করব। কোরআন কারীমের অনেক মর্যাদা রয়েছে। এই জন্য পৃথিবীতে যত মানুষ জাদু, বান, টোনা মানে যাদের জন্য ক্ষতি, এগুলা সত্য, এগুলাতে মিথ্যার কোনো অবকাশ নাই, কিন্তু জাদু করতে পারে। অনেকে হয়তো বিশ্বাস করে না জাদু, বান, টোনা এগুলা না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইহুদিরা জাদু করেছেন, মানে নষ্ট করেছেন রাসূলের প্রতি। এই জন্য বিশ্বনবী 6টি মাস পর্যন্ত অনেক কষ্ট করেছেন, মানে শুতে পারতেন না, খাইতে পারতেন না, ঘুমাতে পারতেন না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মন মেজাজ ভালো ছিল না এবং কোনো কিছু ভালো লাগতো না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের নষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নষ্ট থেকে আল্লাহ হেফাজত করেছেন, মুক্তি করেছেন। এই জন্য আমাদের জন্য যে কেউ কোনো নষ্ট করে বা জাদু করে, জাদু, বান, টোনা যেগুলো আছে এগুলোর থেকে আমরা মুক্তির জন্য যদি সূরা ফালাক এবং সূরাতুন নাসের আমল করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন কঠিন জাদু, বান, টোনা, দুনিয়ার সকল অনিষ্ট থেকে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস সবসময় তেলাওয়াত করব, সবসময় আমরা পড়ব, আমল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন।